আজকে আপনাদেরকে বোর্ড বানায় দেখাবো, খুবই সুন্দর একটা বোর্ড। তো আমরা কাটা নিয়ে প্রথমে আগে কেটে নিই, তারপর সব জিনিস স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই ডায়াগ্রামটা মূলত সর্বপ্রথম লাগে, তো সাবধানে এটা কেটে নেবেন। যদি এটা ঠিক মতন করতে পারেন তো বাকি স্টেপগুলোতেও ঠিক মতন পারবেন। তো আগে দেখে নেবেন মাপটা আমরা কীভাবে নিচ্ছি। খুব চমৎকার। তো আমরা কেটে নিই। আর এন্টিকেটার ব্যবহার করার সময় 100% সেফটি নিয়ে এন্টিকেটার ব্যবহার করবেন। কেটে ফেললাম। এবার আমরা এটার মাপ নিয়ে সোলাতে কাটবো। দুটা নেবো, আমরা দুইটা স্টেপ নেবো, একই জিনিস দুইটা নেবো। আমরা ওটা ডাইস করে নিলাম, এটাও আমরা কাজে ব্যবহার করবো, প্লাস 3টা লেয়ার করব আমরা। তো দেখুন আমরা করে নিচ্ছি খুব চমৎকারভাবে। তো বেশ আমাদের এটাও কাটা হয়ে গেছে, দেখুন আমরা কেটে ফেলেছি খুব চমৎকারভাবে। তো এবার আমরা যে কাজটি করব, লেয়ার মানে আঠা দিয়ে আমরা দুইটা শোলা আগে একত্রে করব। তো চলুন আমরা আঠা ব্যবহার করি। আপনারা এখানে গাম বা বিভিন্ন জিনিসগুলো ব্যবহার করতে পারেন শোলাতে আটকানোর জন্য। খুব সুন্দরভাবে আমরা ব্যবহার করছি, লেয়ার করছি। দুইটা লেয়ার করলাম, এরপর আমরা আরেকটা লেয়ার করব। মূলত আমরা 3টা লেয়ারে বিভক্ত করেছি এটা। তো চলুন আমরা আরেকটা লেয়ার দিই। আমরা এই লেয়ারটিও দিচ্ছি। দেখুন আমরা কেক যেভাবে তৈরি করে মূলত 3টা লেয়ার আমরা করে নিলাম খুব চমৎকারভাবে। তো আমরা একটু কেটে নেব, এবার একটু ফিনিশিং করে নেব, নিচে একটু আমাদের ফিনিশিং করা দরকার। তো আমরা এখানে কেটে নিচ্ছি, আপনারা সাবধানে কেটে নেবেন। এই কাটাটার ভিতরেও কিন্তু অনেক কিছু আছে, তো আপনারা দেখুন আমরা কিভাবে কাটছি, খুব চমৎকারভাবে কাটছি, আপনারা জিনিসটা দেখে নেন। তো ভিউয়ার্স আমরা কেটে ফেলছি। এই ফিনিশিংটাও মূলত আপনাদেরকে ভালো মতন দিতে হবে, তাই না? একটা স্পিড বোর্ডের মতনই ফিনিশিংটা দিতে হবে। তো ভিউয়ার্স আমাদের কমপ্লিট হয়েছে। তো চলুন আমরা একটা গাড়ি থেকে সার্কিট নিব। মূলত আমরা রিমোট কন্ট্রোল করব বোর্ডটি, এজন্য আমরা এই সার্কিট তো আর কিনতে পাওয়া যায় না। তো এই গাড়ি থেকে আমরা খুলে, এই গাড়ি খেয়ে আমরা A to Z এই গাড়ি থেকে জিনিস নিয়ে কিন্তু আমরা আজকে এই বোর্ডটি তৈরি করব। তো ভিউয়ার্স আমরা গাড়িটি খুলে ফেলবো এখনই, খুব সহজে গাড়িটি খুলে ফেলবো। তো চলুন ভিউয়ার্স আমরা গাড়িটি খুলি। তো বেশ আমরা গাড়িটি এখন খুলবো। আমরা গাড়িটি খুলছি, খুব সাবধানের সহিত খুলবেন গাড়িটি। প্রথমে যেটা আছে আমাদের একটা অ্যান্টিনিয়ার, মূলত এটা হলো একটা অ্যান্টিনিয়ার, রিসিভার অ্যান্টিনিয়ার। এই অ্যান্টিনিয়ারটা না থাকলে রিমোটে কাজ করবে না, ঠিক মতন দূর থেকে কাজ করবে না। এর জন্য তারা একটা অ্যান্টিনিয়ার ব্যবহার করেছে, তামার একটা পাত দিয়া। ঠিক আছে ভিউয়ার্স, এবার আমরা যে ইয়েটা করব সেটা হলো আমরা এখানে মোটর একটা, এখানে মোটর একটা, দুইটা মোটর, একটা সামনে যায়, একটা পিছে, একটা মোটর দিয়ে লেফট রাইট করে, একটা দিয়ে ব্যাক দেয়। তো আমরা সার্কিটটি খুলছি। আর কানেকশন খোলার সময় 100%ভাবে কানেকশনটা দেখে দেখে খুলবেন, কোথায় থেকে কোন মোটরটা খুললেন কানেকশনগুলো দেখবেন। তো চলুন এখানে 3টা পেন্সিল ব্যাটারি আছে, আমরা দেখি। 3টা পেন্সিল ব্যাটারি 3টা আমরা তুলে নিলাম। এবার এখান থেকে আমরা মোটর থেকে কানেকশনগুলো খুলে ফেলবো। আমরা কানেকশনটি খুলে ফেলছি। তো কানেকশনগুলো কোন মোটরের কোন পাশ দিয়ে খুলছে আমরা এটা মনে রাখবো, তাহলে জিনিসটা কাজ করতে আমাদের সুবিধা হবে। সুবিধা বলতে এখানে যে ভুল করেন সমস্যা নাই, রিমোটে যায় তখন ব্যাকের জায়গায় মানে উল্টা পুল্টা হয়ে যাবে। তো আমরা খুলে ফেললাম। এখান থেকে আমরা ব্যাটারি কানেকশনের লাইনটাও খুলে ফেলবো। তারপর আমরা মোটরটি খুলবো, একটা মোটর। তারপর আমরা বডি কেটে নেব। তো সবই দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো আমরা এটা রাখলাম সার্কিট। মূলত এই সার্কিট কিনতে পাওয়া যায় না বলে আমরা কিন্তু গাড়ি থেকে নিচ্ছি। তো আমরা মোটর খুলে ফেলছি। চমৎকার চমৎকার, খুবই অসাধারণ একটি জিনিস করব আজকে আপনাদের মাঝে, খুবই সুন্দরভাবে চমৎকারভাবে জিনিসটি কাজ করবে। তো একটা মোটর আমরা ডিসি 4 ভোল্টের মোটর, চমৎকার একটি মোটর। দেখুন মোটরটি অবশ্যই ভালো মোটর, কাজে দেবে। তো ওখানে পিএফ আছে, 104 পিএফ ব্যবহার করেছে তারা। তো দেখুন মোটরটি। এবার আমরা যে কাজটি করবো সব তুলে নিই, আমরা এবার কেটে ফেলবো। আমরা ব্যাটারির বাক্সটা নেব, প্লাস আমরা যে সামনের যে মোটর সেকশনটা আছে এটাও নেব, ব্যাটারির বাক্সটা নেব আর এই সেকশনটাও নেব। তো চলুন এটা কেটে ফেলি, এটা কেটে ফেলবো। তো ভিউয়ার্স আমরা কেটে ফেলেছি। তো ভিউয়ার্স এবার যে কাজটি করবো, দেখুন আমাদের মোটর, ব্যাটারি বক্স, সার্কিট, আনুষঙ্গিক জিনিস। তো চলুন ভিউয়ার্স কাজটি শুরু করা যাক। তার আগে আমরা পাখা বানাইলি। তো আমরা এখানে 7 আপ বা স্প্যাট যেটা বলেন ফানটা, এখানে অ্যালুমিনিয়াম, মূলত এটা ব্যবহার করছি এই জন্য যে অ্যালুমিনিয়াম এটা পাতলা হবে এবং আমরা কেচি দিয়ে খুব সহজে কাটতে পারবো। এজন্যই কিন্তু এই জিনিসটা আজকে
ব্যবহার করব। তো চলুন আমরা এটা আগে দাগ দিয়ে মেজারমেন্ট করে নিই। আগে গোল করে নিব সুন্দরভাবে, গোল করে মেজারমেন্ট করছি। এই মেজারমেন্ট করার পর আমরা কেচি দিয়ে সুন্দরভাবে কেটে নেব। এই জন্য আমি অ্যালুমিনিয়ামের পাতলা জিনিসটা বেছে নিয়েছি, তাতে করে কী হবে যে জিনিসটা আমাদের ভালো হবে, তাই না? এই জিনিস দিয়ে যদি আমরা করি, এই যে কত সুন্দরভাবে কেটে যাচ্ছে কেচি দিয়ে, তো খুবই চমৎকার। তো এরপর আমরা আবার ডিজাইন করছি, আমরা 6টা দাগ দেবো, 6টার ভিতর 3টা লাইন নিব, 3টা পাখা নিব আর 3টা আমরা ফেলে দেব। ঠিক আছে ভিউয়ার্স, আমরা 3টা ব্যবহার করব, 3টা ফেলে দেব। তো আমরা কাটছি, দেখুন অসাধারণ একটি পাখা, অসাধারণ একটি পাখা। আপনারা চাইলে এই ধরনের জিনিস বানাতে পারেন, বানায় বাচ্চাদেরকে দিতে পারেন, কিন্তু তারা খুব আনন্দ হবে। তো চলুন আমরা 3টা পাখা ফেলে দিই, যেহেতু 6টা পাখা আমাদের প্রয়োজন নেই। আর এই ফ্যানটা করতে হলে আপনাকে 6টাই কাটতে হবে, এই জন্য আমরা কিন্তু 6টাই কেটেছি। তো ভিউয়ার্স আমরা এখন কেটে ফেলে দিলাম, 3টা ফেলে দিলাম। তো দেখুন চমৎকার একটি অসাধারণ একটি পাখা। তো আমরা এখানে একটু ফুটা করে নেব, দিয়ে আমরা যে শীষ আছে, শীষ পাইপ, শীষ কলমের শীষ একটু কেটে নেব, নিয়ে এখন আমরা এই শীষটা একটু কেটে নিয়ে ওখানে ঢুকাই দেব, দিয়ে আমরা একটা কাঠের উপরে মারবো, এটা দিয়ে একটা পুলি সিস্টেম করব। এটা খুব চমৎকারভাবে হয়ে গেছে, অসাধারণ একটি জিনিস। আমরা একটু ভাঁজ করে নিই, যেহেতু পানি ওখানে খেলবে, ভাঁজ করে নিই। ঠিক আছে ভিউয়ার্স, আমাদের হয়ে গেছে এটা। তো চলুন আমরা এর ভিতর কাটা ভরে কাঠে আটকাই দিই। তো আমাদের হয়ে গেছে, দেখুন একটু ঘুরাই দেখি কীরকম ঘুরে, দেখুন কত সুন্দর ঘুরছে। তো চলুন আমরা এই কাঠটাতে আটকাই দিই। আর মূলত এখানে আটকানোর সময় খুব সাবধানে আটকাবেন, যে এই কাঠটা আবার ফেটে আবার সাইডে না বাড়াই যায়। তো আমরা আটকাই দিচ্ছি, খুব আস্তে আস্তে মারবেন, পরিপূর্ণ ঢুকাই দেবেন। ঠিক আছে, তো আমরা মোটর থেকে এই পিনিয়ামটা খুলে ফেলবো, দিয়ে বেল্ট সিস্টেম পিনিয়ামটা লাগাই দেবো। লাগাই দিয়ে গ্লুগান না ব্যবহার করে সুপারগুলো আঠা মেরে দেবো আমরা, আপনাদের যেটা ব্যবহার করেন, আমি সুপারগুলো আঠা ব্যবহার করবো এখানে। তো চলুন আমরা একটু সুপারগুলো আঠা দিয়ে মোটরটা আটকাই দেবো এখানে, খুব চমৎকারভাবে। দেখুন আমরা মোটরটা আটকাই দেবো, আমরা এখান থেকে একটা রাবার দিব, দিয়ে মোটর ঘুরবে, তার সাথে একটা পাখাও ঘুরবে, মানে খুব চমৎকারভাবে। তো জিনিসটা আমাদের হয়ে গেছে কমপ্লিট। আমরা একটা রাবার নিয়েছি, আপনাদেরকে রাবারটা দিয়ে দেখাবো, অসাধারণ অসাধারণ জিনিস। দেখুন আমরা কীভাবে করছি, চমৎকার, খুবই চমৎকার। তো ভিউয়ার্স আমরা দেখুন কাজ করছে, কত সুন্দর কাজ করছে আমাদের পাখাটি মোটরের মাধ্যমে, খুব চমৎকারভাবে জিনিসটি কাজ করছে। তো চলুন আমরা বোর্ডে লাগাই। বোর্ডে তার আমরা সুপার গ্লু ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমরা গ্লু গান ব্যবহার করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এখানে সুপারগুলো হালকা করে দিব, গ্লু গানও ব্যবহার করতে পারেন, সুপার গ্লু করতে পারেন, যেহেতু উপরের ফাইবারটা এক ধরনের। তো চলুন আমরা একটা শীষ আর একটু আগুন দিয়ে আমরা করে নেব, গ্যাস লাইট দিয়ে শীষটা ভাঁজ করে নেব। এটা আমরা হুইল বানাবো, যে এদিক ওদিক চালানোর জন্যে, হুইল বানানোর জন্য। তো গ্যাস লাইট দিয়ে আমরা করে ফেলি। এরপর আমরা যে চাকাটা কেটেছিলাম ওই সামনের সেকশনটি, এটা থেকে আমরা চাকা খুলে নেব। তো ভিউয়ার্স আমরা এখন হুইলটা লাগাইলে আগে দেখুন আমরা একটা ফাইবার নিয়েছি, এটা মোবাইলের ডিসপ্লেগুলো থাকে, ডিসপ্লে থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা চাকাগুলো খুলে ফেলি। তো ভিউয়ার্স আমরা চাকাগুলো খুলে ফেললাম। তো দেখুন এই চাকাগুলো খুলে আমরা এটাতে হুইল সিস্টেম করব। তো চলুন আমরা শীষটা ঢুকাই দিই। তো আপনারা এই কাজটি করার সময় এটা 100% একটু দেখে করবেন, সাবধানের সহিত করবেন। তো দেখুন আমাদের হুইলটি কাজ করছে, দেখুন ডান বামে কাজ করছে। তো এবার আমরা যে কাজটি করব, মূলত এটা আমরা বোর্ডের সামনের দিকে আটকে দেবো। আমরা পিছের দিকে যেহেতু মোটর দিছি, এজন্য আমরা সামনের দিকে হুইলটা আটকে দেবো। তো চলুন আমরা এটা একটু গ্লুগান ব্যবহার করে আটকে দিই। তো গ্লুগান ব্যবহার করার সময় সাবধানে ব্যবহার করবেন আপনারা। তো বেশ এটা আমরা আটকাই দিচ্ছি। তো বেশ আটকাই দিচ্ছি আমরা, আপনারা মিডিল পজিশন করে সুন্দর করে আটকাই দিবেন, তাতে করে যেন জিনিসটা কম বেশি, আর হুইলটা যেন না বেঁধে যায় মানে কট সিটের সাথে। ঠিক আছে, তো আমরা সার্কিটটি দেখুন। তো প্রথমে আমরা যে কাজটি করে সার্কিটটি বসাই দেবো, এবং আমরা যে অ্যান্টিনারের কথা যেটা বলেছিলাম, ওই অ্যান্টিনারটা আমরা বসাই দিচ্ছি। এটা রিসিভার এক ধরনের অ্যান্টিনার, মূলত এটার কারণে কিন্তু ফ্রিকোয়েন্সিটা মোটামুটি ভালোই হয়। তো আমরা এটা আটকাই দিলাম। এবার আমরা সার্কিটটি দিব, দিয়ে আমরা মোটর কানেকশন করব। আমরা যেভাবে মোটর খুলেছিলাম সেম ওই একই ক্যাটাগরিতে ওই জায়গায় কানেকশন দেবো। এখানে প্লাস মাইনাস উল্টা হলে সমস্যা হবে না, সেক্ষেত্রে রিমোটে যা উল্টা নিচেরটা চাপলে সামনে যাবে, উপরেরটা চাপলে পিছিয়ে যাবে, এরকম হয়ে যাবে।
তো এখানে প্লাস মাইনাস উল্টা হলেও সমস্যা নাই, আবার রিমোটে যা সমস্যা হবে, তো সেক্ষেত্রে আপনার সাবধানে করবেন, এটা প্লাস মাইনাস সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা ব্যাটারির বাক্সটাতেও লাগাই দিই, আমরা যেটা খুলেছি। আপনারা চাইলে এখানে মোবাইলের ব্যাটারিও কিন্তু ব্যবহার করতে পারেন। এই ব্যাটারি যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা না, আমরা একটা আরসি কার্ড থেকে নিয়েছি, রিমোট কন্ট্রোল গাড়ি থেকে নিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে। তো চলুন আমরা গ্লু গান ব্যবহার করি এখানে। তো খুব চমৎকার বোর্ডটি, অসাধারণ একটি বোর্ড, যা আপনাদের খুব সুন্দর লাগবে এবং কাজ করেও আপনারা মজা পাবেন, চালায় মজা পাবেন, খুব ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার বোর্ডটি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কত চমৎকার একটি জিনিস, অসাধারণ একটি বোর্ড, অসাধারণ একটি বোর্ড আমি কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। তো ভিউয়ার্স, খুব চমৎকার জিনিস, আপনারা দেখুন মোটরের মাধ্যমে চলছে। তো চলুন আমরা এখানে পেন্সিল ব্যাটারিগুলো ভরি, পেন্সিল ব্যাটারি 3টা ভরি, এক একটা 1.5 ভোল্ট, তাহলে 3 3 4, প্রায় 4 ভোল্টের কাছাকাছি। তো ভিউয়ার্স দেখুন, আমরা কাজ করে আপনাদেরকে আগে একটু টেস্ট করে দেখাই। দেন ফ্যান ঘুরছে, দেখুন পিছে দিয়ে যে ফ্যান ঘুরছে, দেখুন এখানে যদি কম বেশি হয়, যদি প্লাস মাইনাস উল্টা হয়, তাহলে একটু অসুবিধা হয়। দেখুন হুইলটা কীভাবে কাজ করছে, হুইলটা কত সুন্দরভাবে কাজ করছে, খুব চমৎকার, অসাধারণ হুইল, অসাধারণ অসাধারণ অসাধারণ। তো চলুন